আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশি গান বাংলাদেশি ব্লগার। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, আমাদের সবার প্রিয় জর্দা মিষ্টি পোলাও। আমি কিভাবে বানাই তার রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। আশা করি ফুল রেসিপিটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। মিষ্টি জাতীয় সব রকমের খাবারই মোটামুটি আমাদের সবারই খুবই পছন্দ। তো আমার আরও কিছু মিষ্টি জাতীয় খাবারের রেসিপি আছে, সেই রেসিপির লিঙ্কগুলো আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। আশা করছি আপনারা ইন্টারেস্টেড হলে চেক করে নেবেন। আর নতুন রান্না শিখছেন আপুরা যদি দেখেন, আশা করছি উপকৃত হবেন। মানে আমি কিভাবে বানাই ওই রেসিপিগুলো দেখতে পারবেন, আর আমার মতো করে ট্রাই করলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই যে জর্দায় আমি গোলাপ জামুন দিয়েছি উপরে, আর এই নরম তুলতুলে গোলাপ জামুনেরও আমার একটা রেসিপি আছে, সেটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলেন তাহলে শুরু করি আমি কিভাবে বানাই জর্দা। আর আমি 2 কাপ চাল দিয়ে জর্দা বানিয়েছিলাম। তো এখানে আমি 2 কাপ চাল ভালো করে ধুয়ে 3 কাপ পানি দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এই চাল আমি পুরোপুরি আমরা যেভাবে ভাত রান্না করি এইরকম করব না। 80% ফুটে গেলে, মানে 80% ভাতটা হওয়ার পরে চালটা সিদ্ধ হবে 80%, তারপরে আমি নামিয়ে নিব। তো আমি নামানোর আগে আমার চালটা এইরকম হয়েছিল, দেখতে পাচ্ছেন, পুরোপুরি না, 80% আমি সিদ্ধ হওয়ার পরে নামিয়ে নিয়েছি। আর এখন একটা স্ট্রেনারে রেখে দিব জড়জড়ে হওয়ার জন্য, পানিটা জড়ে। তারপরে এখন আমি এখানে কয়েক টুকরা নারিকেল নিয়েছি, ফ্রেশ নারিকেলের কয়েক টুকরা নিয়েছি। তারপরে এখানে আমি কিছু কাজু বাদাম নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে কিছু কিশমিশ নিয়েছি। তারপরে কিছু পেস্তা বাদাম নিয়েছি, পেস্তা বাদামের স্লাইস। আর দেখতে পাচ্ছেন এখানে 1/2 কাপ মিল্ক নিয়েছি আর 1/2 কাপ চিনি নিয়েছি। আর এটা হচ্ছে রোজ ওয়াটার, মানে গোলাপ জল। এখান থেকে শাহি ফ্লেভারটা আসার জন্য 1 টেবিল চামচ গোলাপ জল দেব। তারপরে আমি 1 চা চামচ পাউডার দুধ লিকুইড দুধে মিশিয়ে নিচ্ছি, এতে করে জর্দার টেস্টটা আরও একটু ভালো হয়। লিকুইড মিল্কে আমি 1 চা চামচ পরিমাণ পাউডার মিল্ক মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাইনাপেল চাঙ্কস, এখান থেকে আমি কয়েক টুকরো পাইনাপেল দিব জর্দায়। খুব বেশি উপকরণ না, বাট খুব ইয়ামি হয়েছিল। তো এখন আসি মূল রান্নায়। এখানে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্ট কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে নারিকেল, তারপরে চিনি দিয়ে 2-1 মিনিট একটু ভেজে নিব। তারপরে আমি এই যে চালটা এখন দিয়ে দিব, দেখতে পাচ্ছেন কিরকম জড়জড়ে হয়েছে, পানিটা জড়ে। আর এখন চালটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি 4-5 মিনিটের মতো এটা একটু ভেজে নিব, এতে করে জর্দার ফ্লেভারটা আর টেস্টটাও ভালো হবে। আর এইরকম মিষ্টি একটা টেস্টি ডিশ আমরা রমজানের ইফতারেও রাখতে পারি, আবার ঈদেও স্পেশাল ডিশ হিসেবে রাখতে পারি। আর এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি পাউডার আর এলাচি পাউডার। তো দারচিনি পাউডার আর এলাচি পাউডার আমি দিয়েছিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ।
মানে হাফ চা চামচের চেয়েও কম। আর এখানে চাইলে আপনারা আস্ত দারচিনি এলাচিও দিতে পারেন। দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব 4-5 মিনিট। এতে করে ঘির একটা ফ্লেভার আসবে চালে, আর টেস্টটা খুবই ভালো হবে। আর আমি এভাবেই বানাই, তাই আপনাদের সাথে আমি এইরকম শেয়ার করছি। আর জোরে জর্দা রান্না করার জন্য আমি মনে করি প্রথমে যে আমরা চালটা রান্না করি সেটা পারফেক্ট হওয়া চাই। সেই চালটা যদি জোরে থাকে তাহলে জর্দাটাও রান্না করার পরে জোরে হয়ে যাবে। তো চেষ্টা করবেন প্রথমে চালটা রান্না করার সময় যেন 70 থেকে 80% পরিমাণ সিদ্ধ হয়, পুরোপুরি যেন সিদ্ধ না হয়। আর বাকি 20% সিদ্ধ হয়ে যাবে। এখন আমি লিকুইড মিল্কটা দিয়ে দিচ্ছি। আর আমি যে 80% সিদ্ধ করেছিলাম, তো বাকিটা আমার হয়ে যাবে। আমি লিকুইড মিল্কটা দিয়ে ভালোভাবে নেড়ে 5 মিনিটের জন্য ডেকে রেখেছিলাম। তো 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে আমি আরও একটু নেড়ে দিচ্ছি। আর এখন আমি পাইনাপেলের পিসগুলা দিয়ে দিব। তারপরে আমি 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিব। এতে করে জর্দার একটা শাহি ফ্লেভার আসবে। আর স্মেলটা ভালো হলে খেতেও ভালো লাগে, টেস্টটা ভালো লাগে। পাইনাপেলের চাঙ্ক দিয়ে গোলাপ জল দিয়ে, আর এখন আমি একটু কালারটা দিয়ে দিব, যাতে একটু কালারফুল হয়, দেখতে একটু সুন্দর দেখায়। আর এখন আপনারা মানে যে যার পছন্দ মতো কালার দিতে পারেন। আর যদি কালারটা দিতে না চান তাহলে নাও দিতে পারেন। তবে আমি মনে করি একটু কালারফুল হলে দেখতে যেমন সুন্দর দেখায়, খেতেও একটা রুচি আসে। তো এজন্য এখানে আমি 2 রকমের কালার একটু দিয়ে দিচ্ছি উপরে। আপনারাও আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দিবেন। দিয়ে আমি আর নাড়াচাড়া করব না, জাস্ট ডেকে রেখে দিব 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পরে এখন আমি একটু মিক্স করে নিব। এতে করে কালারটা একটু সব দিকে লাগবে আর সুন্দর একটু কালার আসবে। আর যে কোনো জিনিস আমরা জানি দেখতে সুন্দর লাগলে খেতেও আসলে ভালো লাগে। তো এতো আমি একটু মিক্স করে এখন আবার একটু ডেকে রেখে দিব 2 মিনিটের জন্য। আর ফিরে আসছি 2 মিনিট পর। তো 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন এইরকম হয়েছিল। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এখন একটা সার্ভিং ডিশে নিয়ে আমি দেখাচ্ছি যে কেমন হলো। তো দেখতে পাচ্ছেন কতটুকু জর্জরে হয়েছে জর্দা। আর এখন ডেকোরেশনের জন্য আমি উপরে কিছু মাওয়া দিয়ে দিচ্ছি আর গোলাপ জামুন দিয়েছি। আপনারা এখানে চাইলে গোলাপ জামুন না দিয়ে সাদা মিষ্টিও দিতে পারেন। এটা আসলে যার যার পছন্দ মতো, যার যেরকম ইচ্ছা সেই রকম সাজিয়ে সার্ভ করতে পারেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার মতো করে একদিন না হয় ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ আর না, নেক্সট ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।